উৎপাতের ধন চিৎপাতে যায়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। তো বন্ধুরা, আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজ আমি যে বিষয়ে কথা বলবো পশ্চিমবাংলার পরিস্থিতি নিয়ে। তো আজ আমাদের কাছে উদাহরণস্বরূপ যে উৎপাতের ধন চিৎপাতে যায়। তো আজকে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যারা গাদা গাদা টাকা রোজগার করেছে অবৈধ উপায়ে, তাদের আজ পরিণতি কী। তো এর দ্বারা আমাদের বাংলার মানুষ তথা সারা বিশ্বের মানুষের কাছে একটি উদাহরণ যে অবৈধভাবে টাকা রোজগার করলে কি পরিণতি বা কি পরিস্থিতি হতে পারে। আলটিমেট সেটি ভালোভাবে ভোগ করা নয়, কিছু দিনের সুখ বা কিছু দিনের আরাম পেতে পারে, কিন্তু সব এখানেই থেকে যাবে। যেমন আমরা বিগত ইতিহাস দেখলে জানতে পারি যে ফিরাউন এসছিল, নমরুদ এসছিল, কারুন এসছিল, সাদ্দাত এসছিল। তো এরকম হালাকু খান, চেঙ্গিস খান, যারা পৃথিবীর মধ্যে সমগ্র দেশ জুড়ে দাপিয়ে রাজত্ব করেছে, কিন্তু সেটাও সাময়িকক্ষণের জন্য। পৃথিবী ক্ষণস্থায়ী, এটাই তার উদাহরণ। এটাই স্থায়ী বাসস্থান, স্থায়ী জায়গা নয় বন্ধুরা। তো আমরা অল্প দিনের জীবনে আমরা যারা এসেছি, বৈধ উপায়ে রোজগার নিশ্চয়ই করুন, বৈধ উপায়ে কামান, বৈধ উপায়ে বিজনেস করুন, বৈধ উপায়ে চাকরি করুন, নির্দিষ্ট সময়ে যেটা করা উচিত সেটা করুন, নিশ্চয়ই ভালো জীবন উপভোগ করুন। কিন্তু এটাই পশ্চিম বাংলার মানুষেরা আজ দেখতে পাচ্ছে যে অবৈধ উপায়ে টাকা রোজগার করলে মানুষের পরিণতি কী হতে পারে। তো বন্ধুরা, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। তো আশা করি আমরা সবাই এই শিক্ষাটা অর্জন করেছি বা অর্জন করতে পেরেছি, বা আগামীতে বাকি যে জীবনটা আমাদের আছে সেটি আমরা এইভাবেই কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকুন, সুস্থ থাকুন।